মুসলিম এখন বাংলাদেশে মোটামুটি দুই প্রকার। একটা হচ্ছে সুবিধাবাদী মুসলিম, আর একটা হচ্ছে প্রকৃত মুসলিম। সুবিধাবাদী মুসলিম কেমন? নামাজও পড়বো, সুদও খাবো, আমি যাকাতও দিব, এদিকে ঘুষও নিব। ধরেন যে বছর বছর হজ উমরা করলাম, আবার অন্যের সম্পদ আত্মসাৎ করছি, মানুষের উপর জুলুম করছি। মানে যে অংশটুকু পালন করতে আমার কোনো সমস্যা নাই, ওই অংশটুকু আমরা পালন করতে কোনো সমস্যা মনে করি না। আর যে অংশগুলো পালন করলে আমার দুনিয়ার ক্ষতি হয়, দুনিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হয়, সেগুলো আমরা পালন করতে চাই। এই ধরনের মুসলিমটাকে কি বলে? সুবিধাবাদী মুসলিম। ইংরেজি একটা সুন্দর শব্দ আছে, শব্দটা হলো প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান আছে, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ওইরকম প্রোটেস্ট্যান্ট মুসলিম মানে সুবিধাবাদী মুসলিম। তো সুবিধাবাদী মুসলিমদের জন্য কি জান্নাত? মুসলিম কাকে বলে? মুসলিমের সবচেয়ে সেরা এক্সাম্পল আল্লাহ পাক কোরআনে যেগুলো দিয়েছেন, তারা হচ্ছেন নবীগণ। তারা কারা? নবীগণ। এবং সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একজন নবীর দৃষ্টান্ত দিয়ে মুসলিম হওয়ার কথা বলছেন, আর মুসলিম হওয়ার উৎসাহ দিচ্ছেন। কিভাবে? সেই নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক সূরা বাকারা পড়ে দেখবেন, শুরুর দিকে আছে, প্রথম পারার একদম শেষের দিকে। আল্লাহ পাক বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, বুঝুন কথাটা, যখনই আমি আল্লাহ ইব্রাহিমকে বলেছিলাম আত্মসমর্পণ করো, বলা ইব্রাহিম বলেছিল আলাইহিস সালাম, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের নিকটে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এটা কেমন ছিল আত্মসমর্পণ? আল্লাহ পাক বলেছেন, তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো। কোথায়? কোথায়? জনমানব শূন্য জায়গায়। তখন কাবাঘর নির্মাণ হয় নাই, সেখানে খাবারও নাই, পানিও নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আল্লাহ, আপনার এই আদেশের পিছনে যুক্তি কি, দর্শন কি, বিজ্ঞান কি? বলেন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম কি আঙ্গুল তুলেছিলেন আল্লাহ পাকের আদেশের উপরে? না। এটা হলো মুসলিম। বলেছেন সন্তান বড় হয়েছে, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে শিখলে, মানে দৌড় দিতে শিখলে বাবার সাথে, তখন তিনি বলছেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বল। সন্তান ইসমাঈল বলছেন, ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই যে বাবা ছেলে, এটা হলো মুসলিম, এটা হলো ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ যখন তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস তিনি বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে দিয়েছে। এর নাম হলো কি? এখন বলেন, এই মানদণ্ডে আমরা কতজন মুসলিম আছি এখন? নামাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে মানুষ এখন, রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে, যাকাতের অর্থনৈতিক ব্যাখ্যা খুঁজি। ব্যাখ্যা তো আছে, আছে না নাই? এই ব্যাখ্যা আমার না জানলেও চলবে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা মিলতে পারে, আবার আমার মানে সংকীর্ণ বুদ্ধিতে নাও আসতে পারে। তো আল্লাহ পাক হুকুম করেছেন, ব্যাস যথেষ্ট আমার জন্যে। আল্লাহ পাক হুকুম করেছেন তাওহীদ শিখতে হবে, শিখবো। আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পড়তে হবে। আল্লাহ পাক হুকুম করেছেন যদি আমাদের নেশাব পরিমাণ সম্পদ হয় যাকাত দিতে হবে, ব্যাস দিতে হবে। আল্লাহ পাক মা বোনদেরকে হুকুম করেছেন বালেগা হয়ে গেলে কি করবে? বালেগা হওয়ার আগেও পর্দা করার সিস্টেম আছে, মানে চর্চা করতে হবে। মা বোনদেরকে পর্দা করতে বলেছেন, ব্যাস পর্দা করতে হবে। আল্লাহ পাক বলেছেন সামর্থ্য হয়ে গেলে হজ করো, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, হজ করবে। আল্লাহ পাক বলেছেন যেখানে জুলুম হচ্ছে একে প্রতিহত করো, করতে হবে। প্রতিহত করার অর্থ এই নয়। প্রতিহত করার অর্থ কি? প্রতিহত করার কয়েকটা অর্থ থাকে। সামর্থ্য থাকলে হাত দিয়ে, সামর্থ্য থাকলে কি দিয়ে? আপনার কি সে সামর্থ্য আছে? ব্যাস নাই। ওয়াইল্লাম ইয়াস্তাতি', যদি না পারো, ফাবি কি লিসানিহি, ফাবি
লিসানিহি, জবান দিয়ে কথা বলেন। আপনার কথা বলার স্বাধীনতা নাই? আছে তো? সত্যি আছে? আচ্ছা আল্লাহ, আচ্ছা, তাহলে জবান দিয়ে বলবেন। তাহলে কি বলবেন? জবান দিয়ে বলবেন, যতদূর পারেন বলবেন। আর ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও করতে না পারো তাহলে ফাবিকলবিহি, অন্তর থেকে ঘৃণা করো। ঘৃণা কি আছে? ওয়াবিযালিকা আদআফু মিনাল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিচু অংশ। এরপরে ঈমানের কোনো অংশ নাই। মানে অন্যায়, অবিচার, জুলুম, পাপাচার দেখেও যাদের মনের মধ্যে ঘৃণাও আসছে না, আমরা আর মুমিন নাই। সত্যি কথায়, এটাই সত্য কথা। আমরা মানি আর না মানি, আল্লাহ পাকের শাস্তি আসার আগেই তওবা করে ফিরে আসা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ইসলাম বোঝাচ্ছিলাম যে দেখুন, যখন আল্লাহ পাকের যে হুকুম চলে আসবে তার সামনে আত্মসমর্পণ করার নাম কি? ব্যাস, এই হলো ইসলাম। এখন বলেন, সত্যিকার অর্থে আমাদের সমাজে এই সুবিধাবাদী মুসলিমদের সংখ্যা বেশি না প্রকৃত মুসলিমদের সংখ্যা বেশি? আল্লাহ পাক বলেছেন আমাদেরকে প্রকৃত মুসলিম হতে। আল্লাহ পাক দেখতে চান, এই সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলিম কারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই কাজটা তো সহজ না। কাজটা কি সহজ? কাজটা কিন্তু এত সহজ না। তো কাজটাকে সহজ করার জন্য আমরা আল্লাহর তৌফিক কামনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাকের দ্বীনের বুঝ, নেক হায়াতের মধ্যে বরকত এবং সঠিক বেঠিক ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং হক চিনে গেলে তার উপর অটল থাকার তৌফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করুন।